12ই ফেব্রুয়ারি সবচেয়ে বড় একটা আমাদের সুস্থ নির্বাচন বড় ইম্পর্টেন্ট জিনিস গভর্নেন্স অফিসের জন্য এবং ডেমোক্রেসির জন্য। আর গণভোটের ব্যাপার হলো সবসময় লক্ষ্য করছি কিছু সংস্কারের দরকার। আমরা কিছু শুরু করেছি, শেষ করতে পারিনি। আমরা যেগুলি শুরু করেছি জনগণের ভালোর জন্য। আমরা আশা করি ভবিষ্যতে যে গভর্নমেন্টটি আসবে এইগুলিকে জন্য এটা তো ওয়ান অফ না একবারে শেষ করে দিলাম, এটা এগিয়ে নিয়ে যায়, সাথে সাথে তাদেরও ব্যাপার যেগুলো করবে। তো এই জন্য লোকজনকে একটু কনসিয়াস করা, কারো ইনফ্লুয়েন্সে যেন না করে। আমাদের বাংলাদেশের লোকরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। এবার আপনি যাকেই যে কোনো পর্যায়ে যান, নিজের বিচার বিবেচনায় দেশের জন্য ভালো, নিজের জন্য ভালো, সে ব্যাপারে আমরা বলছি হ্যাঁ ভোট দিলে সংস্কারটা কোনো এক পেশে যেন না হয়, আমার তাদের পার্টিসিপেশন অংশগ্রহণ করেছে এটার জন্য আসা। না, ওনারা তো চালাচ্ছেন। আমি তো আমার যেমন কিছুক্ষণ আগে গুরুদাসপুরে আমি গেলাম, নাটোরে, ওইখানে ডিসির হচ্ছে ওনারাও চালাচ্ছে। তবে এখন তো সময় আছে 12 তারিখ, আপনারা ডেইলি আপনি দেখছেন সহজভাবে বলছে। গণভোটের কতগুলি প্রশ্ন আছে, সহজ উত্তর এসে হলো আপনারা চেঞ্জ, পরিবর্তন চান, ভালোর জন্য চান এবং গণতন্ত্র আসুক, এই বেসিক প্রশ্ন। তো এটা না করার কোনো উপায় নেই। অনেকে আমাকে বলছে যে এটা পড়বে কত বিরাট লিস্ট। আরে লিস্টের বেসিক জিনিসগুলো তো বলা আছে কী চান, এটার ভেতরে প্রক্রিয়া এসে থাকবে। অতএব ওনারা সাহেবরা ডেফিনেটলি করছে। আমি তো আজকে তো ইমপ্রেস, তো ওনারা যেভাবে সে করছেন, একটু সময় লাগতে পারে। আর একটা জিনিস কি জানেন, এখন কিন্তু নিজেদের একটু কনসিয়াস থাকতে হবে। লোকে বাড়ি বাড়ি থেকে 500 দেশে কিন্তু যারা ভোট দেয় তারা এগিয়ে আসে ক্যান্ডিডেটের কাছে, তুমি কী করবে। আমাদের হাতে একটু সময় লাগবে, কিন্তু ওনারা যথেষ্ট। আমরা দুইজনকে মাঝে মাঝে জায়গায় আসতে হবে, আমি আপনার বাড়ি পর্যন্ত চলে যাবো, আপনি একটু সামনে এসে আমাকে নিয়ে যাবেন না, কথা বলবেন না। তো এটা হবে আমার মনে হয়, কিছুটা এসে থাকতে পারে। একেবারে যে প্রচার হয় না বা উদ্বুদ্ধ করা হয়, এটা আরও সময় আছে। আজকে তো কত তারিখ, 16 তারিখ মাত্র।